হাইপার লিঙ্ক করতে গেলে আমরা যে কোনো টেক্সটে, যে কোনো পিকচারে, যে কোনো শেপে, যে কোনো জায়গায় আমি হাইপার লিঙ্ক করতে পারি। হাইপার লিঙ্ক মানে কি, ওইটার মধ্যে লুকানো থাকবে একটা লিঙ্ক, লুকানো থাকবে হাইপার লিঙ্ক। দেখো আমি যদি এখন এই যে ওয়েলকাম কথাটা আছে এর মধ্যে যদি আমি হাইপার লিঙ্ক করতে চাই, বা আমি এখানে লিখলাম যে ইমেইল, আমাকে ইমেইল করুন, যে ইমেইল হেয়ার, বা ক্লিক হেয়ার টু গেট দ্য ইমেইল, যদি ওটা নিতে চাই, হ্যাঁ, তাহলে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাড বাটন ক্লিক করে এই যে হাইপার লিঙ্ক বা কন্ট্রোল কে নামে একটা অপশন আছে, তাই না? কন্ট্রোল কে নামে একটা অপশন আমার আছে এখানে। তাহলে এখন এখানে আসার পর আমি চলে আসলাম এই যে এখানে ইমেল অ্যাড্রেস, এখানে লেখা আছে ইমেল অ্যাড্রেস, আমি এখানে ইমেল অ্যাড্রেস লিখে দিই, দিলাম কি ইমেল অ্যাড্রেস দিব, মনে করো কারো একটা ইমেল অ্যাড্রেস, আচ্ছা আমার একটা ইমেল অ্যাড্রেস দিলাম যে আবিদ নুরি বা এমডি আবিদ নুরি, তাই না? এরকম একটা ইমেল অ্যাড্রেস আমার আছে, এমডি আবিদ নুরি, বা শুধু আবিদ নুরি দিই, শুধু আবিদ নুরি দিই, আবিদ নুরি @engineer.com, এরকম একটা ইমেল আমার একটা আছে। হ্যাঁ, এই যে আমি এখানে দিয়ে দিলাম ইমেলটা, দেওয়ার পরে ওকে ক্লিক করলাম। তাহলে আমি যদি এখন এখানে ক্লিক করব তখন আমার কোথায় নিয়ে যাবে, এটা ওই ইমেল নিয়ে যাবে। আমি যদি এখন চালু করি, এখন ক্লিক করলে কিন্তু কাজ হবে না, হ্যাঁ চালু করবো বা কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে কাজ হবে, কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে তখন কাজ হবে। আর এমনি যদি না হয় তো এখানে ক্লিক করে এই যে আমার ওয়েলকামের মধ্যে যে ইমেল আছে এই চাপ দিলাম, এই চাপ দিলে এখানে বলবো যে আপনি কোথা থেকে ইমেলটা করতে চান। আমি ব্রাউজারে ঢুকতে হবে, এজে ঢুকলাম, বা আমি এই যে মেইলে গেলাম, আচ্ছা এজে ঢুকলাম, এই যে না আউটলুকে দিয়ে দিই, তখন এইখানে আমার আউটলুকে নিয়ে যাবে, বলতে আপনার আউটলুক মেইল দেন, কানেক্ট করে দিলাম, এই যে কানেক্ট করতে হবে, এই যে বলে আপনার ইমেল আছে, এইভাবে আর ডিরেক্ট এখান থেকে মেইল করা যাবে। এইভাবে আমরা যখন মেইলে ক্লাস করবো তখন দেখবো কিছুটা। এই আবার চাইলে কি করা যায়, যেমন তুমি চাচ্ছ পাওয়ার পয়েন্টের মধ্যে অন্য একটা অন্য একটা সিভি অ্যাড করতে চাচ্ছ, সিভি, তাহলে এখানে একটু লিখে দেই, লিখলাম যে সিভি, মাই সিভি, ঠিক আছে? কারণ এই যে মাই সিভি আমি দিলাম, সিলেক্ট করলাম, রাইট বাটন, হাইপার লিঙ্কে গেলাম, গিয়ে এখন তার মেল দিলে হবে না, এখন কি দিতে হবে, এক্সিস্টিং ফাইল, আগের ফাইল, পুরানো কোনো ফাইল, মনে করো ফাইলটা কোনটা, এইটা আমার সেই ফাইল, সেই সিভিটা আমার হচ্ছে এটা, সেই সিভি সিলেক্ট করে ওকে ক্লিক করলাম। এখন আমি যদি রান করি, রান করলাম করে আমি মাই সিভির মধ্যে যদি ক্লিক দেই, এই দেখো মাই সিভির মধ্যে ক্লিক দিলাম, দেখো আমাকে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসছে কিন্তু ক্লিক করার সাথে সাথে, কারণ আমার ওই ফাইলটা ওইখানে হাইপার লিঙ্ক করা আছে। এইভাবে আমি চাইলেই আদার্স গুলা কিন্তু এখানে নিতে পারবো, বোঝা গেছে? এই হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে কিভাবে হাইপার লিঙ্ক করা যায়। তাহলে এই পিকচারের মধ্যে কিন্তু এই ভিডিওর মধ্যে হাইপার লিঙ্ক করা যাবে, এখানে ক্লিক করে হাইপার লিঙ্ক করা যায়, এখানে মনে হয় এই যে হাইপার লিঙ্ক, হ্যাঁ এখানে ভিডিওর মধ্যে হাইপার লিঙ্কের অপশন মনে হয় নাই, পিকচারের মধ্যে মেবি মনে হয় আছে, ট্রিম করা যায়, স্টার্ট করা যায় পিকচারের মধ্যে, এইখানে শেপের মধ্যে করা যায়, এই পিকচারের মধ্যে করা যায়, হ্যাঁ পিকচারের মধ্যে করা যায়, এই যে হাইপার লিঙ্ক, হ্যাঁ প্লেস ইন দিস ডকুমেন্ট মানে কি ওই ডকুমেন্টের মধ্যেই, ফাইল মানে কি পুরানো কোনো ফাইল, বা ওয়েবসাইট অ্যাড্রেস দিলা www.abidnuri.com বা facebook.com দিয়ে ওকে করলা, ফেসবুকে নিয়ে যাবে। আমি যদি একটু দেখি তোমাদের দেখাই, আমি যদি একটু এখানে মনে করো এখানে একটা শেপ নিলাম, লিখে দিলাম যে ফেসবুক, এখন এখানে লিঙ্ক করবো, তাই না? ফেসবুক লিঙ্ক করবো, এখানে ক্লিক করে অ্যাড বাটন, হাইপার লিঙ্ক, এই যে ওয়েব পেজটা লিখতে হবে এই জায়গায়, এই যে এখানে অ্যাড্রেস, এখানে www.facebook.com ওকে করলাম। এখন আমি যদি এখানে ক্লিক দিই তাহলে ফেসবুকে নিয়ে যাবে আমাকে। আমি যদি রান করে দেখি বা কন্ট্রোল চেপে ধরে করলেও কিন্তু হয়, মারলাম ক্লিক, এই দেখো ফেসবুকে এনে পড়ছে, ঠিক আছে? এভাবে হাইপার লিঙ্ক করে দেওয়া যাবে, কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস হাইপার লিঙ্ক করতে পারবো। এই হচ্ছে হাইপার লিঙ্ক মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে। ক্লিয়ার?